প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। রংপুর শহরের কামালছাকনা এলাকার মাছুয়াপাড়ায় একই পরিবারের 4 জনকে হত্যার ঘটনায় 2 তরুণকে আটক করেছে পুলিশ। ইয়াবা সেবনে বাধা দেওয়ায় রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী তাঁর স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেন তারা। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ঘরের জিনিসপত্র ছড়িয়ে রেখে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করা হয়। রোববার বেলা 1:30টার দিকে পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। আটক 2 তরুণ হলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই। রবিবার ভোরে শহরের দক্ষিগঞ্জ শ্মশান এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বাড়ি নিহত গণপতি চক্রবর্তীর বাড়ির আশপাশেই। পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে রংপুর শহরের মাছুয়াপাড়ায় পাশের একটি ভবনের উপর দিয়ে গণপতি চক্রবর্তীর নির্মাণাধীন 3 তলা বাড়ির 3য় তলার ছাদে উঠে ইয়াবা সেবন করছিলেন মুগ্ধ ও সিদ্ধার্থ। গণপতি চক্রবর্তী 3য় তলায় খোলা ছাদে গিয়ে ইয়াবা সেবনে বাধা দেন। এ সময় ওই 2 তরুণ গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন। গণপতি চক্রবর্তী চিৎকার শুনে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী 3য় তলার ছাদে যাওয়ার চেষ্টা করলে সিঁড়িতে তাকে হত্যা করা হয়। এরপর মেয়ে আগামী চক্রবর্তী ছাদে ওঠার চেষ্টা করলে তাকেও হত্যা করা হয়। পরে ঘুমিয়ে থাকা 13 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে শ্বাসরোধে হত্যা করা হয়। নিহত ব্যক্তিদের সঙ্গে আটক 2 তরুণের আগে থেকেই পরিচয় ছিল উল্লেখ করে পুলিশ কমিশনার বলেন, পরিচয় ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় মুগ্ধ ও সিদ্ধার্থ একে একে পরিবারের 4 সদস্যকেই হত্যা করেন। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে এক ডিলারের গুদাম থেকে 197 বস্তা ইউরিয়ার সার নিয়ে গেছেন কৃষকেরা। রোববার বেলা 11টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে 33 জন কৃষক 33 বস্তা সার ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারের চেষ্টা চলছে। সারের সংকটের কারণে কৃষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছিল বলে জানিয়েছে পুলিশ ও উপজেলা কৃষি কার্যালয়। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, শিলখুড়ি ইউনিয়নের সার সরবরাহের জন্য তিলাই ইউনিয়নের ডিলার শাহ আমানত ট্রেডার্সের নামে 1320 বস্তা সার বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে চলতি আমন মৌসুমের জন্য ডিলার 340 বস্তা ইউরিয়ার সার উত্তোলন করে গুদামে রাখেন। কিন্তু কৃষকেরা কয়েকবার গুদামে গিয়েও সার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। পরে রবিবার সকালে স্থানীয় কৃষকেরা একজোট হয়ে গুদামের দরজা ভেঙে সার নিয়ে যান। খবর পেয়ে ভুরুঙ্গামারী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশ কৃষকদের সার ফেরত দেওয়ার অনুরোধ করলে 33 জন কৃষক তাদের সার ফেরত দেন। এদিকে কয়েকজন কৃষক অভিযোগ করেছেন, ডিলারের গুদামে সার না থাকলেও খোলা বাজারে বেশি দামে সার পাওয়া যাচ্ছে। এ বিষয়ে শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী তাইফুর রহমানের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 23 আগস্ট রবিবার বেলা 11টার দিকে রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক 2-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে স্বাগত জানিয়ে বঙ্গভবনের ভেতরে নিয়ে যান। এ সময় রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট PGR-এর একটি সুসজ্জিত দল। রবিবার বঙ্গভবনে প্রবেশের মধ্য দিয়ে রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম শুরু করেন বলে নিশ্চিত করেছে রাষ্ট্রপতির প্রেস উইং। টেস্ট র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো 6ষ্ঠ স্থানে উঠে এসেছে বাংলাদেশ। 23 আগস্ট ICC ওয়েবসাইটে হালনাগাদ করা টেস্ট র্যাঙ্কিংয়ে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। 24 ম্যাচে 1878 পয়েন্টে বাংলাদেশের রেটিং এখন 78। এর আগে নিজেদের ইতিহাসে সর্বোচ্চ 7 নম্বরে উঠেছিল বাংলাদেশ। সেটি ছিল 2024 সালে পাকিস্তানকে তাদের মাটিতে 2-0 সিরিজে হারানোর পর। বাংলাদেশ এখন পেছনে ফেলেছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং জিম্বাবুয়েকে। বাংলাদেশের উত্থানের কারণে এক ধাপ করে পিছিয়েছে শ্রীলঙ্কা, পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ। শীর্ষে আছে অস্ট্রেলিয়া, তাদের রেটিং 126। 119 রেটিং নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়। এরপর নিউজিল্যান্ড, ভারত এবং ইংল্যান্ড আছে সেরা 5-এ। সেরা 5-এ কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টেস্টের সিরিজ 1-1 সমতায় শেষ করাতেই এমন উত্থান বাংলাদেশের। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।